আজকে আমরা 15.3 অধ্যায়ের 13 দাগের কোশ্চিনটা করব। কোশ্চিনে দেওয়া আছে ABCDE একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল ইপি বিসি এর ওপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি ইকুয়াল 7 সেমি দেওয়া আছে, এডি ইকুয়াল 13 সেমি, পিই ইকুয়াল 9 সেমি এবং পি কিউ 4/9 ইন্টু পিই হলে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা হিসাব করতে বলছে। যেটা মান দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিচ্ছি। একটা পঞ্চভুজ দেওয়া ছিল ABCDE, পঞ্চভুজটার নাম। কী দেওয়া আছে? বিসি সমান 7 সেমি, এডি সমান 13 সেমি, পি সমান 9 সেমি, পি কিউ সমান দেওয়া আছে কত? 4/9 পিই। এবার পিই এর মান একটু আগে দেখলাম আমরা এখানে 9 সেমি দেওয়া ছিল, তো এখানে পিই এর মানটা বসিয়ে দিচ্ছি। 9 যদি কেটে যায় তাহলে 4 সেমি হয়ে গেল আমার পি কিউ এর মান। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট এবার আমাকে কি করতে হবে, আর একটা জিনিস দেওয়া ছিল যে ইপি বিসি এর ওপর লম্ব। ই থেকে আমরা একটা লম্ব এঁকে নেব, বিসি বাহুর ওপর একটা লম্ব আঁকলাম। ইপি যা ইডিকে একটা বিন্দুতে ছেদ করেছে, ইডিকে বিন্দুতে ছেদ করে কিউ বিন্দুতে, এখানে এডিকে ছেদ করেছে কিউ বিন্দুতে, আমরা সেটা কিউ বিন্দু নাম দেখলাম। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিসি এর মান দেওয়া আছে, এডি এর মানও দেওয়া আছে, পি কিউ কত, পি কিউ মান পেয়ে গেছি আমরা, পিই দেওয়া আছে। তাহলে আমার ই কিউটা কত হবে সেটা বের করে নিচ্ছি। ই কিউ এর মানটা কত হবে, এখানে পুরোটা থেকে এটুকু মাইনাস, পুরোটা থেকে যদি এটুকু মাইনাস করে দিই, পুরোটা মান কত ছিল? পুরোটা মানে কি ছিল? পিই মাইনাস পি কিউ। পিই এর মানটা কত? 9 সেমি, আর পি কিউ এর মানটা কত? 4 সেমি। তাহলে কত আসছে? 5 সেমি। এবার আমরা নিচে এই ছবিটা যে দেখতে পাচ্ছি, এটা ABCD একটা ট্রাপিজিয়াম। তাহলে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু দুটো কে ছিল? এটা একটা, এই দুটো বাহুর যোগফল। আর একটা কী ছিল? বিসি, একটা ছিল এডি। তাহলে বিসি এর মানটা হচ্ছে 7 সেমি, আর এডি এর মানটা কত? 13 সেমি। তাহলে 7 + 13 ইন্টু কী হবে? লম্ব দূরত্ব। এই যে ট্রাপিজিয়ামটা যেটা লম্ব দূরত্ব পি কিউ আছে, তো পি কিউ এর মানটা কত? একটু আগে আমরা দেখেছিলাম 4 সেমি, 4। তাহলে এটা ক্ষেত্রফল একক তো বর্গ সেমি হবে, এখানে সেমি স্কোয়ার দিলাম। এটা যেটা ক্যালকুলেশন একটা যদি করি আমরা, তাহলে কত? এটা 20 × 4, 2 দিয়ে 4, 20 2 × 40 সেন্টিমিটার স্কোয়ার, অথবা কি বর্গ সেমি, এটা লিখতে পারে যেটা হয়। এবার নিচের ট্রাপিজিয়ামটুকুর ক্ষেত্রফল হয়ে গেল। এবার উপরের একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ADE, তার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা হচ্ছে এডি, উচ্চতা মানে এটা ধরে নিচ্ছি আমরা। তো ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিটা আমার কোনটা? এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে ভূমিটা এডি ইন্টু উচ্চতা মানে ইকিউ। তাহলে এডি এর মান কিন্তু আমার জানা আছে, এডি এর মান জানা আছে 13 সেমি, আর উচ্চতা কত? ইকিউটা কত? আমি ইকিউটা এখানে বের করে রেখেছিলাম 5 সেমি।
তাহলে কাটাকাটি তো যাচ্ছে না এখানে, 5 তেরং 65, নিচে 2, তাহলে এটা আমাদের চলে আসছে 32.5 সেমি স্কোয়ার। তাহলে আমরা নিচের ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল পেয়েছি, উপরের ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম। তাহলে আমাদের কোশ্চেনে কী বলছিল, কোশ্চেনে বলছে ABCDE এই পঞ্চভুজাকারের ক্ষেত্রফল, তাহলে উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল আর নিচের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে কী করব, যোগ করে দেবো। তাহলে আমাদের কিন্তু চলে আসবে পুরো যে আমাদের ABCDE যে পঞ্চভুজাকার ক্ষেত্র ছিল তার ক্ষেত্রফল চলে আসবে, দুটাকে যোগ করে দিচ্ছি আমরা এখানে। তাহলে আমি লিখছি এখানে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত আসছে, আগের ক্ষেত্রফল যেটা আমরা পেয়েছি 40, এই যে এটা 40, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল 40 পেয়েছি, আর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি আমরা 32.5। তাহলে 40 প্লাস 32.5 যদি আমরা যোগ করি 72.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই পঞ্চভুজাকার যেটা কথা বলা হয়েছিল তার ক্ষেত্রফল চলে আসলো আমাদের কত, 72.5 সেমি স্কোয়ার অথবা বর্গ সেমি। এটা আমাদের অঙ্ক হয়ে গেছে।